এই জন্য তুলসী মন্দির আপনাদের বাঁ দিকে হয়, আপনাদের বাঁ দিকে হবে। কিন্তু আমাদের বীরভূম গেলে আপনারা সবসময় দেখতে পাবেন সব ডান দিকে আছে। আপনার চমকে যাবেন, বলবেন এরা কি করে করলো, তাহলে ওখানকার বৈষ্ণবরা কি ভুল করলো? না, ভুল করেনি, আচার অনুযায়ী বিচার হয়। তুলসী গাছে জল দেবেন মায়েরা, কোনোদিন ভিজে কাপড়ে দেবেন না। এইদিকে দাদা ভাইরা, আপনার তুলসী মঞ্চে জল দেবেন কিন্তু ভিজে কাপড়ে দেবেন না, গামছা পরে দেবেন, ধুতি পরে দেবেন, কিন্তু কোনোদিন ভিজে কাপড়ে দেবেন একটা। দ্বিতীয় কি, মায়েরা যখন তুলসী মঞ্চে জল দেবেন, জলটা দেবার সময় দাদা ভাইরা সবাই জলটা দেবার সময় এখানে হাতটা রেখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র বলতে বলতে জল দেবেন। জল দেওয়ার পর 3 বার তুলসী মঞ্চটা প্রদক্ষিণ করবেন, ঘুরবেন গলায় কাপড় নিয়ে। দাদা ভাইরা গামছা পরুন, একটা গলায় গামছা নিন, নিয়ে প্রদক্ষিণ করুন। তত্ত্ব কথাটা কি? তুলসী মঞ্চ কোন দিকে রাখবো এইটা তত্ত্ব হলো? নারকেলের কেন 20টা ফুটো এইটা তত্ত্ব হলো? রাবণের কেন 10টা মুন্ডু, মেয়েরা পায়ে কালো কার কেন পরে, এটা কি তত্ত্ব হলো না? এ তত্ত্বের নামে গর্ত ফেরি, এ তত্ত্ব না। তত্ত্ব কোনটা? যা শুনলে নিজের জীবনের ভজন পথে উন্নতি হবে তাকে তত্ত্ব কথা বলে। যা শুনলে ভগবানের প্রতি বিশ্বাসটা দৃঢ় হয়ে যাবে তাকে তত্ত্ব কথা বলে। তত্ত্ব কথা কে বলেছে? মৃত্যু পথযাত্রী মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী মহারাজ 7 দিন ধরে ভাগবতের স্বরূপে যা বলে গেলেন তাকে তত্ত্ব কথা বলে। যা শুনে পরীক্ষিত মহারাজের মৃত্যু ভয় দূরে চলে গেছে।